দান, অপরদিকে স্বামীকে ধর্ষক বানানো। তার মানে হচ্ছে শুধুমাত্র যৌনতার অশ্লীলতাকে আমদানি করা ছাড়া আর কিছুই নয়। মোহতারাম হাজিরিন, তারা নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তুলেছে, কোরআনের সুস্পষ্ট আয়াতের বিরুদ্ধে বৃদ্ধাচরণ করেছে। আমি শুধু বলতে চাই একটা কথাই, পৃথিবীর সব জায়গায়, সব পরিবেশে, সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি করা এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, পৃথিবীর সব পুরুষরা যদি দাবি করে শুধুমাত্র নারীরা কেন সন্তান গর্ভে ধারণ করবে, আমাদেরকেও সন্তান গর্ভে ধারণ করার অধিকার দিতে হবে। বলুন, এটা পালন করা সম্ভব? কথা বলতে হবে, সম্ভব? পৃথিবীর পুরুষরা যদি দাবি করে যে শুধুমাত্র নারীরা কেন সন্তানকে স্তন দান করবে, দুধ পান করাবে, আমাদেরকেও সন্তানকে দুধ পান করানোর অধিকার দিতে হবে, তাহলে এই অধিকার বাস্তবায়ন করা সম্ভব? কখনোই সম্ভব না। এজন্যই আমরা বলেছি, পৃথিবীর সব জায়গায়, সব পরিবেশে নারী পুরুষের সমান অধিকার এটা বাস্তবায়ন করার দাবি করা এটা পাগলের প্রলাপ ছাড়ার কিছুই নয়। তাহলে প্রশ্ন হলো, ইসলাম কি বলে? ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে তার ন্যায্য অধিকার দিয়েছে। সুতরাং ইসলাম যে অধিকার দিয়েছে, আর আজকের সমাজ কি বলে? ইসলাম মিরাসের যে অধিকার নারীকে দিয়েছে, খুঁজে দেখেন আজকের নারীবাদীরা, বাংলাদেশের নারীবাদীদের খুঁজে দেখেন, ওরা ওর বোনের হক দেয় না, ফুপুর হক দেয় না, ওরা নারীর কোনো অধিকার দেয় না। অথচ নারীবাদী নারী অধিকার আন্দোলনের নারীর স্লোগান দিয়ে মুখে ফেলা তুলে বুঝতে হবে, এর চেয়ে বড় ধোঁকাবাজ, এর চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না। সুতরাং বার্তা স্পষ্ট, বার্তা স্পষ্ট। যেই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন, যেই তৌহিদি জনতার রক্ত গঙ্গা পেরিয়ে আপনি ক্ষমতার মস্তদে বসেছেন, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, 5ই আগস্টের কথা ভুলবেন না, 5ই আগস্টের কথা ভুলবেন না। যদি এদেশের তৌহিদি জনতার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বাইরে গিয়ে, কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনের বাইরে গিয়ে কোন আইন চাপিয়ে দিতে চান, ওরা তো পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছে, আপনারা হেলিকপ্টার তো দূরের কথা, আপনাদের কাপড়ও ঠিক থাকবে না, কাপড়ও ঠিক থাকবে না। সুতরাং অবিলম্বে এই কমিশন বাতিল করে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।